আমাদের বাঙালি জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। আমাদের কোনো অনুষ্ঠান তার রচনাকে বাদ দিয়ে হতে পারে না। তাই আজ আমাদের পরিবেশনা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অনবদ্য সৃষ্টি তাসের দেশ। পুরনো নিয়মের শৃঙ্খলে মানুষকে আটকে রাখা যায় না। নতুনের গান উড়িয়ে নিয়ে যায় জীর্ণ পুরাতনকে। সেই কথাই রবীন্দ্রনাথ বলেছিলেন তার তাসের দেশ নাটকে। চিরতন, হরতন, নিষ্কাবন টেবিলে খেলার তাসকে ঊনবিংশ শতাব্দীর মানুষ রবীন্দ্রনাথ এমন এক প্রতীকী চরিত্র দিয়ে করে তুলেছিলেন তার নাটকের পাত্রপাত্রী, যা এখনও এই একবিংশ শতাব্দীতেও সমান প্রাসঙ্গিক। তাসের দেশ এর গল্পটি সহজ কিন্তু প্রবল প্রতীকী। যে দেশে আসল মানুষ নেই, আছে শুধু তাস আকৃতির মানুষ, যারা তাদের পুরনো নিয়ম মেনে চলাকেই মনে করে জীবনের অঙ্গ। যে দেশে হাসি বারণ, আনন্দ বারণ, স্বপ্ন দেখা বারণ, হঠাৎ সমুদ্র পার থেকে সেই দেশে এসে উপস্থিত হলেন এক রাজকুমার আর তার সহচর। তারা তাদের তাসের দেশের রাজার নিয়ম মানল না, উল্টে তাসের দেশে তারা বইয়ে দিল মুক্তির হাওয়া। আকাশে বাজল বাঁশি, বাতাসে উঠল পাখির গান, আর সেই মুক্তির হাওয়ায় নিয়ম গেল উড়ে, মুখোশ গেল খসে, আর তারা সবাই মানুষ হয়ে উঠল। দেখুন তাসের দেশ। সমগ্র অনুষ্ঠানটি রূপায়ণ, পরিচালনা দুর্বা চক্রবর্তী।
তুমি বসে ধরো হাল, আমি তুলে বাঁধি বাল, আরে মারো মারো ডাল, আইয়ো আইয়ো আইয়ো। আরো বায়ু বয় বেগে চারিদিক চারিদিকে, তুমি নাও খানি বাইও। আর তো চলছে না বন্ধু। কিসের চাঞ্চল্য তোমার রাজকুমার? কেমন করে বলবো? কিসের চাঞ্চল্য বলো দেখি? ওই হাঁসের দলে বসন্তে যারা ঝাঁকিয়ে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে। সেখানে যে ওদের বাসা। বাসা যদি, তবে ছেড়ে আসে কেন? না না, উড়বার আনন্দ, অকারণ আনন্দ। তুমি উঠতে চাও? চাই বই কি? বুঝতেই পারিনি তোমার কথা। তুমি বুঝতে পারবে না, বুঝতে পারবে না। রাজপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছ। ওগো পত্র লেখা, আমাদের রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমিই আন্দাজ করতে পারবে। একবার শুধিয়ে দেখো না। সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে। সেইখানে আমার অদৃষ্ট, যা যক্ষের ধনের মতো গোপন করে রেখেছে, যাব তারই সন্ধানে। আমি যাবই, ভগবানই যেতে যাবই, যাবই আমি যাবই। লক্ষ্মীরে হারাবই যদি অলক্ষ্মীরে পাবই, যাবই আমি যাবই।
হাজার দাড়ি, কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে পাড়ি, কোন তারকা লক্ষ্য করি ফুল কিনারা পরি হরি, কোন দিকে যে ভাইব তরি বিরাট কালো নীরে। মরবো না মরবো না মরবো না আর ব্যর্থ আশা সোনার বালুর তীরে যাবই আমি যাবই। তোমার গানের সুরে বোঝা যাচ্ছে এই মানিকটি তো সদাগরি মানিক নয়। এই মানিকের নাম বলো তো। নবীনা। নবীনা। নবীনা? হ্যাঁ, এতক্ষণ একটা স্পষ্ট কথা পাওয়া গেল। স্পষ্ট হয়ে রূপ দিতে এখনো দেরি আছে। হে নবীনা, হে নবীনা, প্রতিদিনের পথের ধুলায় যায় না চিনা, যায় না চিনা। শুনি বাণী ভাসে বসন্ত বাতাসে, প্রথম জাগরণে দেখি সোনার মেঘে লীলা, লীলা। হে নবীনা, হে নবীনা। রানীমা, উনি মরীচিকাকে জাল ফেলে ধরবেন। উনি রূপকথার দেশের সন্ধান পেতে চান। সে কি কথা? আবার ছেলে মানুষ হতে চাস নাকি? হ্যাঁ মা, বুড়ো মানুষের সুবুদ্ধি খেলা জগতে প্রাণ হাঁপিয়ে উঠেছে। বুঝেছি বাছা, আসলে তোমার অভাবটা অভাবেরই অভাব। পাওয়া জিনিসে তোমার বিতৃষ্ণা জন্মেছে। তুমি চাইতে চাও, আজ পর্যন্ত সেই সুযোগ তোমার ঘটেনি। আমার মন বলে চাই 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 গো, চারে নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো, সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে। নাই 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 গো, আমার মন বলে চাই 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 গো, আমার মন বলে চাই 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 গো। বাছা, তোমাকে ধরে রাখতে গেলে হারাবো। তুমি বইতে পারবে না আরামের বোঝা, সইতে পারবে না সেবার বন্ধন। আমি ভয় করে অকল্যাণ করব না। ললাটে দেব শ্বেত চন্দনের তিলক, সেই তুষ্ণিসে পরাবো শ্বেত করবীর গুচ্ছ। যাই, কুলদেবতার পুজো সাজাতে সন্ধ্যার সময় আরতির কাজল পরাবো চোখে, পথে দৃষ্টির বাধা যাবে কেটে। ফুল মাঝে ভাসিয়ে তরি যাচ্ছিল জানাই, আমি শুধু একলা নেই, আমার শূন্য নাই। অকুল মাঝে ভাসিয়ে তরি যাচ্ছিল জানাই, আমি শুধু একলা নেই, আমার শূন্য নাই। নব নব পবন ভরে যাব দ্বীপে দ্বীপান্তরে যাব, নব নব পবন
যাবই। এক ডাঙা থেকে দিলেন পাড়ি, তরি ডুবল মাঝ সমুদ্রে। ভেসে উঠলেন আর এক ডাঙায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনে নতুন পর্ব শুরু হলো। এলেন নতুন দেশে, এলেন নতুন দেশে, তলায় গেল ভগ্ন তরি, ফুলে এলেন ভেসে, এলেন নতুন দেশে, এলেন নতুন দেশে। অচিন মনের ভাষা শোনাবে, অপূর্ব কোন আশা বোনাবে, রঙিন সুতোয় দুঃখ সুখের জাগবে প্রাণে নতুন গানের তার। নতুন বেদনায় প্রিয়কে দেখে এলেন নতুন দেশে, এলেন নতুন দেশে। রাজপুত্র, তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি, এদেশে যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসেছি, দেখে মনে হলো যেন ছুতোরের তৈরি কাঠের কুঞ্জবন। দেখলুম ওরা চৌকো চৌকো কেঠো চালে চলেছে, বুকে পিঠে চ্যাপটা, পা ফেলছে খিটখুট খিটখুট শব্দে। বোধ করি চৌকুনি নুপুর পড়েছে পায়, তৈরি সেটা তেঁতুল কাঠে। এই মোরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকেই বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। এদের দেশের পণ্ডিতদের হাতে গড়া খোলস। আমরা এসেছি কি করতে? খসিয়ে দেব। ভিতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে, আশ্চর্য করে দেবে। আমরা সদাগর মানুষ, যা কষ্ট দেখি তার থেকেই দর যাচাই করি। ওই দেখো না, এই দিকেই আসছে। এই যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যায়, দেখি না কাণ্ডটা কি। দেখছো ব্যাপারটা? লাল উদ্দি, কালো উদ্দি, উঠছে, পড়ছে, শুচ্ছে, বসছে, একেবারে অকারণে। ভারী অদ্ভুত। একই ব্যাপার। হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ, অর্থের কি দরকার? চাই নিয়ম।
এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়। চিনলে কি করে? চাল চলন দেখে। কিরকম দেখলে? দেখলে কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপগণ্ড, অর্বাচীন, অজাত শস্য। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাই নেই, জ্ঞাত নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পঙ্ক্তি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি সক্কা শর্মা। আমি পঞ্চাবর্মন। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে, তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব। এই কারণে কোনো কোনো ম্লেচ্ছ ভাষায় আমাদের দাসবংশীয় না বলে হাই বংশীয় বলে। আশ্চর্য। শুভ গোধূলি লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন 4 হাই। বাসরে, ফল হলো কি? বেরিয়ে পড়ল ফসফস করে ইস্কাবন, রুইতন, হরতন, চিড়েতন। এরা সকলেই প্রণম্য। সকলেই কুলীন? কুলীন বই কি, মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। আমরা চিত্র প্রতিবি চিত্র, প্রতিবি শুদ্ধ প্রতি পবিত্র। আমরা চিত্র প্রতিবি চিত্র, আমাদের যুদ্ধ নহে কেহ ক্রুদ্ধ। ওই দেখো বলা অতিশয় বলা, নাহি কোনো অস্ত্র, নাহি রাঙা বস্ত্র, নাহি লোভ, নাহি ভোগ, নাহি লাভ, নাহি ছাপ। যথারীতি জানি সেই মত মানি, কে তোমার শত্রু, কে তোমার মিত্র, কে তোমার টক্কা, কে তোমার পক্কা। ওহে বিদেশি, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই শানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়লো একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন। সেই বিশ্বকামানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল, তাই এত চঞ্চল। স্থির থাকতে পারিনি, ছিটকে ছিটকে পড়ি। সেটা তো ভালো নয়। কে বলছে ভালো? আদি যুগের সেই হাঁচির তারা আজও সামলাতে পারছি না। তোমাদেরও আদি কবির মন্ত্র আছে তো? আসে বই কি। হ্যাঁ, চুপ। খাচ্ছ হয় কি দেখাচ্ছ, ধরি টিপে টুটি, মুখে মারি মুঠি, বলো দেখি কি আরাম পাচ্ছ। খাচ্ছ খাচ্ছ খাচ্ছ। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনে, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের দূত। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙানে সারানি। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙানে সারানি। সন্ধ্যার বন্ধন ছিন্ন করে দিই। আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের দূত। এ চলবে না, এ চলবে না, এ চলবে না, এ চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই।
কিন্তু নিয়ম চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, দূরে তাকিও না কো, ঘাড় বাকিও না কো, চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। হ্যারো অরণ্য ওই কথা শৃঙ্খলা কই, হ্যারো অরণ্য ওই কথা শৃঙ্খলা কই, পাগল ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে, পাগল ঝর্ণাগুলো। ওদিকে যেও না, 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 চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি। এইখানে আজ সভা। এই নাও, ভুই কুমড়োর ডাল একটা করে। ভূমি কুমড়োর ডাল? কেন? চোখ হেসো না, নিয়ম। বসো ঈশান কোণে মুখ করে। খবরদার বায়ু কোণে মুখ ফিরিও না। কেন? নিয়ম। ওই ভাই, স্তব গান করে রাজাকে খুশি করে দিন। তুমি ভুই কুমড়োর ডালটা দোলাও। জয় জয় দাস বংশ অবতংশ, ক্রীড়া সরসিনী রে রাজহংস। জয় জয় দাস বংশ অবতংশ। ভ্যাসা 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 অকালে সভা দিলে ভেঙে বর্বর বর্বর। শান্ত হও। এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে তাস মহাসভার জাতীয় সঙ্গীত। কেউ বা ওঠে, কেউ পড়ে, কেউ গায়ে রানী নড়ে, কেউ শুয়ে শুয়ে ঘুরে, অনেক গান কর্তন ছেড়ে গান কর্তন ইশকাবন। ওহে বিদেশি! কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পারের দূত। ভেট এনেছ কি? এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে, দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়। কার কাছে? এই রাজকুমারীদের কাছে। আচ্ছা, বলো। ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী, চঞ্চলে হৃদয় তলে লবরী সুন্দরী।
শান্ত পাষাণ মূরতি কুঞ্জবনে শোয়াকা, নয়নে অশ্রু দিক দেখা, কুঞ্জবনে শোয়াকা, নয়নে অশ্রু দিক দেখা, অরুণ রাগে হোক রঞ্জিত বিকশিত বেদনার মঞ্জরি সুন্দরী। ওগো শান্ত পাষাণ মূরতি। এ কি অনিয়ম, এ কি অবিচার! রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে? শুনছো আমার কথা? একটা উত্তর দাও। কি বলো, নির্বাসন তো? না, নির্বাসন নয়। না, নির্বাসন না, না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই? বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখব কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। সভা ভেঙে দিলুম। এখনই সবাই চলে এসো। আর এখানে থাকা নিরাপদ নয়।
দেখো তুমি এখানে খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে। কেন, কি হয়েছে, কি চাই? তোমাকে ডাক পড়েছে রাজসভার গড়াবু মণ্ডলে। বলো কি, আমি হারিয়ে গেছি? হারিয়ে গেছো? হ্যাঁ, হারিয়ে গেছি। যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনোদিনই। এ কি কাণ্ড, এ কি দুঃসাহস! এই বনে এসেছো তুমি, জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই, কিন্তু কার নিয়মে বর্ষাবিহীন তাসের দেশে আজ এমন ঘন ঘটা? ঘরেতে ভ্রমর গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর গুনগুনিয়ে, আমারে সার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর গুনগুনিয়ে, আলোতে কোন গগনে মাধবের চাঁদ লবণে, আলোতে কোন গগনে মাধবের চাঁদ লবণে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে। আমারে সার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর গুনগুনিয়ে। কেমনে রহি ঘরে মন যে কেমন করে, কেমনে কাটে গদির দিন গুনিয়ে, কেমনে কাটে গদির দিন গুনিয়ে। কি মায়া দেয় ভুলায়ে, দিল সব কাজ ভুলায়ে। কি মায়া দেয় ভুলায়ে, দিল সব কাজ ভুলায়ে। বেলা যায় গানের সুরে যার বুনিয়ে, বেলা যায় গানের সুরে যার বুনিয়ে। আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর গুনগুনিয়ে। আচ্ছা, গড়াবু মণ্ডলের জন্য বিবি সুন্দরী তো খুঁজে বেড়াচ্ছি, তারাও কি তবে? হ্যাঁ, তারাও এইখানেই, নদীর ধারে ধারে, গাছের তলায় তলায় কি করছে? সাজ বদল করছে আমারই মতো। কেমন দেখাচ্ছে? তোমার পায়ের তলায় যেন রং লাগে, তোমার পায়ের তলায় যেন রং লাগে। আমার মনের মনে ফুলের রং
যাচ্ছে, ওটা কিসের গন্ধ? পঞ্জা? কদম্বে। কদম্ব? অদ্ভুত নাম। ওটা কি পাখি ডাকছে? শুনেছি ওকে বলে ঘুঘু। ঘুঘু? দাসের ভাষায় ওকে একটা ভদ্র নাম দাও, বলো বিনতি। আজ তো কাজ করার দায় হয়েছে, আজ আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে, অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিবিকে তো ঘরে রাখা শক্ত হলো, নেচে বেড়াচ্ছে ভূতে পাওয়ার মতো। সভ্যগণ, তোমাদের আজ চেনা যায় না, সবার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ঢিলে হয়ে গেল আমাদের সাজ। আপনি পড়ল খসে। সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। শোনো বিদেশি, আদেশ করো। তোমরা যে কাশদ্বীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুরুল হাতে বনে কাটছ পথ, এসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছো, বসছো, পাশ ফিরছো, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম। এ আমাদের ইচ্ছে। ইচ্ছে? কি সর্বনাশ! এই তাসের দেশে ইচ্ছে! বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। যাও যাও, এখান থেকে চলে যাও, শীঘ্র চলে যাও। হরতনি, কানে পৌঁছলো না কথাটা? চিড়েতনি, দেখছ ওর ব্যবহারটা হঠাৎ এমন হলো কেন? ইচ্ছে ইচ্ছে! ও রানী বিবি, তাড়াতাড়ি উঠে পড়লে যে। আর বসে থাকতে পারছি না। রানী বিবি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। জানো, চাঞ্চল্য তাসের দেশে সবচেয়ে বড় অপরাধ। জানি, আর এও জানি এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস। তাসের দেশের ভাষাও ভুলে গেছো। আমাদের তাসের দেশের ভাষায় শিকলকে বলে অলংকার। এ ভাষা বলবার সময় এসেছে। হ্যাঁ বিবি রানী, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। চোখ, এরা হেয়ালিকে বলে শাস্তর, চোখ, বোবাকে বলে সাধু, চোখ, বোকাকে বলে পণ্ডিত। চোখ, এরা মরাকে বলে বাঁচা। চোখ। আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় ইচ্ছের জয়। রানী বিবি, তোমার বনবাস বাঁচি তাহলে। নির্বাসন। ওকে, চললে যে? কোথায় চললে? নির্বাসনে? আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাব কেন? তবে সঙ্গে নিয়ে যাব তোমাকে। কোথায়? নির্বাসনে। আর এরা, আমার প্রজারা? যাব নির্বাসনে। কোথায় গেল সেই মানুষরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো আমরা? পারব, নিশ্চয় পারব। ওগো বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানীর জয়। জয় রানী জয়।
জোরে হাততালি, খুব জোরে হাততালি। অসাধারণ, অসাধারণ। দুর্বা, হ্যালো হ্যালো, কি কেমন লাগলো? সবাইকে ধন্যবাদ, আর সৌরভাকেও ভীষণ ভীষণ ধন্যবাদ। এরা হচ্ছে আমাদের প্রবাসী ডানপিটে আমার কচি কাঁচাদের দল। আমার টিমে সবচেয়ে কনিষ্ঠা হচ্ছে 3 বছর, আর সবচেয়ে বড় হচ্ছে দেবেন্দা। তারা বড় হাততালি হয়ে যাক। আচ্ছা, সবার সঙ্গে আলাপ তো করাবো, তার আগে কিছু মানুষ আছেন যাদের সাহায্য ছাড়া আমি হয়তো এই প্রোগ্রাম করতে পারতাম না। আমি প্রথমেই মঞ্চে আসতে বলছি আমার বন্ধু দোলাকে। দোলা আমাদের পত্রলেখা ও তার সখীদের পুরো ডান্স পোর্শনটা কম্পোজ করেছে দোলা। তাছাড়াও আছে দেবাঙ্গনা, মৌমিতা, মৈত্রী, এরা আমাকে ভীষণভাবে হেল্প করেছে পুরো ডান্সটা কোরিওগ্রাফ করতে, এবং মেকআপে সাহায্য করেছে মৌমিতা, শ্রাবন্তী, অনেকে। আচ্ছা, আমি একজন একজন করে সবার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। প্রথমে আসছেন রাজা, তাসের দেশের দুষ্টু রাজা দেবেন পতিতুন্ডু। তাসের দেশের রানী মৌসুমী চৌধুরী। রাজমাতা সোমা পতিতুন্ডু। পত্রলেখা স্বর্ণিকা। স্বর্ণিকা। এবারে আসছে পত্রলেখা সখীরা শ্রেয়া, 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 স্নেহা, অংশিকা, ঈশিকা, আলেখ। আচ্ছা, এবারে আমি আসছি তাসেদের সঙ্গে আলাপ করাচ্ছি। সিনিয়র কার্ডস। সিনিয়র কার্ডসের মধ্যে আছে মৌমিতা মৈত্র, দেবাঙ্গনা, সাগ্নিক সেনগুপ্ত, স্বপ্নীল দেবনাথ, শ্রাবন্তী দেবনাথ, রুদ্রাংশু নাথ, অনিক ব্যানার্জি, বেদান্তিকা দাস, অবন্তিকা দাস, সোহম চৌধুরী, কবির চৌধুরী, বৈভব মল্লিক, রুমকি, মৌমিতা ঘোষ, আদিত্য কয়াল, রুদ্রাণী কয়াল, অর্ণব ঘোষ, অরিজিৎ হালদার, অরিত হালদার, অদিত হালদার, অনুষ্কা সামন্ত, রিঞ্জিনী মৈত্র, প্রিয়াঙ্কা ঘোষ। এবারে আলাপ করাচ্ছি আমাদের সওদাগর পুত্র মৈত্রী কর। মৈত্রী কর আমাদের ছোট্ট ফ্লাওয়ার, যে আমাদের সর্বকনিষ্ঠ মেম্বার প্রবাসী ডানপিটের। সামনে চলে এসো। আরিয়ানা। আচ্ছা, আরেকজন কার্ডস বাকি আছে, অয়ন ব্যানার্জি। এবারে আমি আলাপ করাচ্ছি আমাদের রাজপুত্র শুভায়ু চক্রবর্তী। আরো কয়েকজনকে ধন্যবাদ দিচ্ছি, তিনি হচ্ছেন কাজল, সঞ্জীব এডিটিংয়ে, এবং সবার লাস্টে ওয়ান অ্যান্ড অনলি আমার হাজব্যান্ড শুভঙ্কর চক্রবর্তী, যার সাহায্য ছাড়া আমি এই প্রোগ্রামটা করতে পারতাম না। থ্যাঙ্কস এ লট সবাইকে, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ সৌরভা।